তো এই যে সেলার এজেন্ট বা বায়ার এজেন্ট দিকে কম ফোকাস করে সেলার এজেন্টের দিকে ফোকাস করলেন, এটা কেন বা এতে প্রোজ অ্যান্ড কনস কি? আসলে শুরুতেই শুনেন, শুরুতে তো আপনি সেলার এজেন্ট হতে পারবেন না। শুরুতে যখন আমি শুরু করেছিলাম, প্রথমে আমি বায়ার নিয়েই কাজ করেছি। আমার বায়ারও ছিল না, আমার মাত্র ফ্যামিলি মেম্বার আমার এদেশে, আমার ফুপু। ওই একটা ফ্যামিলি মেম্বার থেকে আমি 3টা ট্রানজ্যাকশন করেছি। আমার ফুপুর একটা বাড়ি বিক্রি করে দিয়েছি, তাকে আরও 2টা বাড়ি কিনে দিয়েছি। সুতরাং প্রথমে আমাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিয়ে শুরু করতে হয়েছে, বায়ার দিয়ে শুরু করতে হয়েছে। প্রথম 2 বছর আমি পুরোপুরি বায়ার নিয়েই কাজ করেছি। তারপরে গিয়ে চিন্তা করলাম যে লিস্টিং ইজ দ্য নেম অফ গেম ইন দিস ইন্ডাস্ট্রি, রাইট? সো আমি তখন চিন্তা করলাম যে যদি আমি বায়ার নিয়ে ভালো কাজ করতে পারি, তাহলে আমি সেলার নিয়ে কেন পারবো না, একটু চেষ্টা করে দেখি। তো ওই সময় যখন আমি শিফট করলাম বায়ার্স এজেন্টস থেকে সেলার্স এজেন্টে, ওই ইয়ারে আমার ইনকাম কিন্তু কমে গিয়েছিল, অলমোস্ট 50,000 লেস। আমি যেটা এক্সপেক্ট করছিলাম, আমার যে প্ল্যানিং ছিল সেটার থেকে আমি কম ইনকাম করেছি। কিন্তু ওই সময়টা আমি অ্যাকচুয়ালি ট্রেন করেছি, নিজেকে তৈরি করেছি অ্যাজ এ সেলার্স এজেন্ট। দেন 2 বছর বায়ার নিয়ে কাজ করার পরেই গিয়ে আমি সেলার এজেন্ট হিসেবে কাজ করা শুরু করেছি। এবং আস্তে আস্তে আমি যখন নিজেকে প্র্যাকটিস করলাম, মোর লিস্টিং প্রেজেন্টেশন করতে থাকলাম, আস্তে আস্তে পলিশড হলাম। এখন এই মুহূর্তে মোটামুটি কনফিডেন্স আছে যে একজনের ঘর পর্যন্ত, দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারলে লিস্টিংটা নিয়ে ফিরবো ইনশাল্লাহ।